أستغفر الله. رب اغفر لي وتب علي إنك أنت التواب الغفور. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله، إن الله بما تعملون بصير. آمنت بالله صدق الله مولانا العلي العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. উপস্থিত মুসল্লিয়ানে ইকরাম, মুহতারাম সামিঈন, প্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে ইবাদতের মৌসুমে, আল্লাহর নৈকট্য অর্জনের এই মৌসুমে স্বাভাবিক দিনের চাইতে গুরুত্বপূর্ণ একটি দিনে, জুমার দিনে, নির্ধারিত সময়ের আগেই মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের যার যার কর্মব্যস্ততা, যার যার ব্যক্তিগত কাজ, সবকিছুকে কোরবানি করে যে আমরা মসজিদে উপস্থিত হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আগমনের আল্লাহর শান মোতাবেক উত্তম প্রতিদান নসিব করেন। আমরা গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে আল্লাহ পাক যদি তৌফিক দেন, এই জুমাতে আমরা যাকাত সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। অনেকের এই বিষয়ে ভালো ধারণা থাকে, কিন্তু একটা বড় সংখ্যা এমন পাওয়া যাবে যারা হয়তো যাকাত দেন না, কিংবা যাকাত দেন কিন্তু যাকাতের ব্যাপারে সঠিক মাসাইল এখনো বিস্তারিত জানা নাই। ফরজ পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ। কারো উপর যদি যাকাত ফরজ হয়, তাহলে এই যাকাতের বিধানগুলো জানা তার উপর ফরজ। দুনিয়ার কোনো কিছু না জানলে যদি ত্রুটি হয়, ত্রুটি হলে জরিমানা দিতে হয়। দুনিয়ার জরিমানা কি? অর্থনৈতিক দণ্ড আসতে পারে, কোনো পেরেশানি আসতে পারে। আখিরাতের জরিমানা তো অর্থনৈতিক দণ্ড না। আখিরাতের
জরিমানা যদি হয়, তাহলে তো এটা আযাব, বেইজ্জতি সব তছনছ হয়ে যাবে। এজন্য এই বিষয়ের ব্যাপারে অবহেলা কিংবা অসতর্কতা কোনোটাই গ্রহণযোগ্য না। হাদিসে পাকের মধ্যে আসছে, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু। বুখারী শরীফের খুব সম্ভবত এই হাদিসটি 1403 নম্বর বর্ণনা। মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করেছেন কিন্তু সেই সম্পদের যাকাত দেয় না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদকে বিষধর সাপের রূপ দিবেন। বিষধর সাপ, এই পরিমাণ বিষ হবে, হাদিসের শব্দ অনুযায়ী তার বিষের তীব্রতার কারণে, পয়জনের তীব্রতার কারণে ওই সাপের মাথার পশম থাকবে না। দুনিয়াতেও সাপের যখন বিষ বেশি হয়, পয়জন বেশি হয়, তখন তার চামড়ার যে কালার, যে রং, তার মাথার রং ভিন্ন হয়ে যায়। মাথায় ওই বিষের তীব্রতার কারণে তার মাথা ভিন্ন রঙের হয়ে যায়, ভিন্ন বর্ণের হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে এই সাপকে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, আর ওই সাপ তাকে একবার গালের চোয়ালের এখান থেকে ধরবে, ধরে টান দিয়ে বলবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার মাল। আবার আরেক দিক থেকে আসবে, এটা তো টান দিয়েছে এই পর্যন্ত চলে গেছে, আবার আরেক দিক থেকে আসবে, এসে আবার টান দিবে, এদিক থেকে টান দিবে, এদিক থেকে টান দিয়ে যখন এই পাশে নিয়ে চলে যাবে তখন এটা আবার ঠিক হয়ে যাবে। এইভাবে করে তার জন্য শাস্তি চলমান থাকে। এছাড়া আরো অনেক রকমের শাস্তির কথা হাদিসে পাকের মধ্যে আসছে। এজন্য যাকাতের ব্যাপারে খুব সচেতন থাকা চাই, যেন যাকাত আমার সম্পদ থেকে তার প্রাপকের কাছে সঠিক নিয়মে, সঠিকভাবে বের হয়ে যেন পৌঁছতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এই ব্যাপারে সচেতন থাকার তৌফিক দান করেন। কোরআনে মাজিদে যে সকল জায়গায় নামাজ কায়েম করার কথা ব্যবহার আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আকিমুস সালাহ, যত জায়গায় নামাজের কথা বলেছেন, প্রায় অধিকাংশ জায়গাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত আদায়ের কথা বলেছেন। তার মানে নামাজ আদায় করা যেমন গুরুত্বপূর্ণ, যাকাত দেওয়াও তেমনই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইসলামের 5টি স্তম্ভ, 5টি ফরজ বিধান, এর মধ্যে একটি হচ্ছে যাকাত আদায় করা। যাকাত কোনো ব্যক্তি যদি ফরজ হওয়ার পরেও যদি আদায় না করে, তাহলে নিঃসন্দেহে সে ফাসিক। ফরজ হয়ে গেছে কিন্তু সে আদায় করছে না, তাকে ফাসিক বলা হয়। আর যে ব্যক্তি যাকাতকে অস্বীকার করে, যাকাত যেহেতু কোরআনে মাজিদের আয়াত এবং হাদিস শরীফের স্পষ্ট হাদিসের মাধ্যমে, শরীয়তের অকাট্য দলিলের মাধ্যমে যাকাতের ফরজ হওয়া সাব্যস্ত, এজন্য যাকাতকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। এতটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু দুঃখের বিষয় হলো পুরো মুসলিম বিশ্বে মাত্র 5% লোক যাকাত আদায় করে। পুরো মুসলিম বিশ্বে মাত্র 5% লোক যাকাত আদায় করে। তার মানে আমরা চিন্তা করে দেখি যে এই ব্যাপারে কি পরিমাণ গাফলতি মুসলমানদের মধ্যে। অথচ যাকাত তো তার সম্পদকে পবিত্র করবে। যাকাত শব্দের অর্থই হচ্ছে পবিত্র করা। যাকাত শব্দের অর্থই হচ্ছে পবিত্র করা। যাকাত দেওয়ার কারণে সম্পদের মধ্যে পবিত্রতা বাড়ে, আর শরীয়তের এই বিধান পালন করার কারণে সম্পদের মধ্যে বরকত বাড়ে। মানুষ মনে করে যে যাকাত দিলে বুঝি আমার সম্পদ কমে যাবে, কোশ্চিনকালেও না। যাকাত যখন মানুষ আদায় করবে তো তার সম্পদের বরকত নিশ্চিত হবে। যাকাত যখন মানুষ আদায় করবে তখন তার সম্পদটা সঠিক কাজে লাগবে। একজনের কাছে অনেক টাকা পয়সা, সে যাকাত দেয় না, হারাম হালালের বাছ বিচার করে না, দেখা গেল তার সম্পদটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে না। যেখানে 2 টাকা লাগা দরকার সেখানে 20 টাকা লেগে যাচ্ছে, 10 টাকা লেগে যাচ্ছে।
আরেকজন সম্পদের জাকাত দিয়েছে, তো তার সম্পদটা অলস পড়ে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুযোগ করে দিয়েছেন এই সম্পদটাকে কাজে লাগানো। এজন্য এটা একটা ইবাদত, ইবাদত মনে করে এটা আদায় করা, আর এই ইবাদত থেকে কখনো পালানোর চেষ্টা না করা যে আরে এটা করলে তো আমার উপর জাকাত চলে আসবে। কি কৌশল করা যায় যে কৌশলটা করলে আমার থেকে জাকাতটা চলে যাবে? হ্যাঁ, নামাজ ফরজ না? কিছু কিছু অবস্থা তো এরকম আছে যে অবস্থায় নামাজ রহিত হয়ে যায়, পাগল হয়ে গেলে নামাজ রহিত হয়ে যায়, পাগল হয়ে গেলে নামাজ রহিত হয়ে যায়। একটা মানুষ মুমূর্ষু রোগী, তার কোনো সেন্স নাই, সেন্সলেস হয়ে গেছে, তখন তার উপর তার থেকে নামাজ রহিত হয়ে যায়, সেন্সই তো নাই তার। এখন একটা মানুষ যদি চিন্তা করে যে আচ্ছা নামাজের চাপ নিতে পারছি না, ঠিক আছে, গিয়া দেয়ালের সাথে মাথা বাড়িয়ে দিলাম, দেয়ালের সাথে মাথা বাড়িয়ে দিলাম যে আমি মুমূর্ষু হয়ে গেলে তো নামাজ বাদ হয়ে যায়। আরে নামাজ বাদ করতে গিয়ে তো তুমি তোমার জীবনই হুমকির মধ্যে ফেলে দিয়েছো। জাকাতটা এরকম, জাকাত দিব না, দেখবো যে সম্পদ একদিক থেকে আমি পিঁপড়াকে রক্ষা করতে চাচ্ছি, পেছন থেকে হাতি বের হয়ে যাবে। আমার পরিচিত এরকম লোক, আমি মানে ব্যক্তিগত ভাবে না, সামাজিক ভাবে তাকে চিনি। এক বিশাল বড় লোক, 500 কোটি টাকা সেখানে লোন নিয়েছে এক জায়গা থেকে, জাকাত দেওয়ার বালাই নাই, আর লোনের টাকা ফেরত দিবে না। বহুত টাকা পয়সা, অঢেল টাকা পয়সা, নাম বললে এখানে বহু লোক আছেন যারা হয়তো বা, ঢাকা শহর তো ছোট, বের করে ফেলবেন। কিচ্ছু হয় নাই, দুইটা সমস্যা, তার মায়ের ক্যান্সার, তার বিবির ক্যান্সার, প্রত্যেক মাসে 30 থেকে 40 লক্ষ টাকা খালি এদের চিকিৎসার পিছনে যায়। এটা তো বেগাইরে হিসাব তো না, তার সম্পদ 500 কোটি টাকা। 500 কোটি টাকা এই দুইজন যদি মনে করেন 10 বছর বেঁচে থাকে, কি হবে? টাকাগুলো কমতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ ক্যান্সার তো আর এক অবস্থায় থাকে না। আজকে 20 লাখ করে খরচ যাচ্ছে, হুট করে দেখা যাবে 1 কোটি টাকা খরচ হয়ে যাবে একটা অপারেশন করতে। তখন দোয়া দিতে হবে যে আল্লাহ, আমার সম্পদ তো তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, এই দুইজনকে বিদায় দেওয়ার ব্যবস্থা করেন। উপায় নেই, আমি ফকির হয়ে যাচ্ছি, বিদায় দেওয়ার ব্যবস্থা করেন। তার যে সমস্যা, সমস্যার গোড়া কোথায়? গোড়া হচ্ছে এই জায়গায় আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে গেছে। আল্লাহর হুকুম লঙ্ঘন করে কখনো কোন মানুষ কোনো কিছু রক্ষা করতে পারবে না, কখনো কোনো মানুষ আয় করতে পারবে না, কখনো কোনো মানুষ বরকত আনতে পারবে না। বরকত ভিন্ন জিনিস, বরকত সংখ্যায় দেখা যায় না, বরকত কাজে দেখা যায়। আর অনিয়ম আপনাকে আমাকে সংখ্যা দিয়ে খুশি রাখবে, অনিয়ম করে অনেক অর্জন করে ফেললাম, অনেক বানিয়ে ফেললাম, কিন্তু ওইটা না কাজে আসবে, না আমার উপকার পৌঁছাবে, বরঞ্চ ওইটা আমার জন্য অকল্যাণকর হবে এবং আমার উপর একটা দায় চেপে যাবে। কারণ কি? অনিয়ম হয়ে গেছে। এই জন্য প্রত্যেকে ইনসাফের সাথে, নিজের ইনসাফের দাঁড়ি পারলে নিজেকে দাঁড় করায়, আরেকজন কেন আমার উপরে জাকাত আসতেছে কিনা। আমরা যদি খোঁজ নেই, দেখবো যে বহু মানুষ এরকম আছে তাদের উপর জাকাত ফরজ হয়ে বসে আছে। তাহলে জাকাতের বিধান সম্পর্কে আমরা বললাম, জাকাত এটা ফরজ বিধান, যার উপর ফরজ হবে তাকে আদায় করতেই হবে। যদি সে আদায় না করে তাহলে দুনিয়াতে সে এই সম্পদ তার জন্য অভিশাপ হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাকে এই সম্পদের শাস্তি, পৃথকভাবে এই সম্পদের কারণে তাকে শাস্তি দেবে। আল্লাহ পাক আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। জাকাত কার উপর ফরজ হয়? সুস্থ মস্তিষ্ক, প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং মহিলা যখন নির্ধারিত সম্পদের মালিক হয়ে 1 বৎসর অতিক্রম হয়, তখন তার জন্য জাকাত দেওয়া ফরজ হয়ে যায়। সুস্থ মস্তিষ্ক তার মানে কেউ যদি অসুস্থ হয়, পাগল হয়, তাহলে তার উপর কি নাই? জাকাত নাই। প্রাপ্ত বয়স্ক হইতে হবে, তার মানে কি? অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার, শিশু কিশোরের যদি
অনেক সম্পদ থাকে পৈতৃক সূত্রে প্রাপ্ত, তাহলে তার উপর কি নাই? যাকাত নাই। আচ্ছা, সুস্থ মস্তিষ্ক প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং মহিলা যদি তার নিত্য প্রয়োজনের অতিরিক্ত নির্ধারিত সম্পদের যদি মালিক হয়, নিত্য প্রয়োজনের অতিরিক্ত, একজনের কাছে মাস ঘুরলেই টাকা আসে, কিন্তু এই টাকা থেকে তার ঘর ভাড়া যায়, তার বাজার সদাই যায়, তার বাচ্চাদের স্কুলের খরচ যায়, হ্যাঁ, তার ব্যক্তিগত যাতায়াতের খরচ যায়, আর তার মাস চলার জন্য হাত খরচ যায়। এই 5 ধরনের খরচ আছে যেগুলো নাকি আমাদের নিত্য প্রয়োজনের মধ্যে আসে। তো এই নিত্য প্রয়োজন এটা বাদ যাবে, এটা যাকাতের হিসাবের মধ্যে ঢুকবে না। তাহলে নিত্য প্রয়োজনের অতিরিক্ত। আচ্ছা, নির্ধারিত সম্পদের মালিক হবে, যে কোনো সম্পদ না। যাকাত কয় ধরনের সম্পদের উপর আসে? স্বর্ণ, রূপা, ক্যাশ টাকা, ব্যবসায়িক পণ্য, গবাদি পশু। স্বর্ণ, রূপা, ক্যাশ টাকা, ব্যবসায়িক পণ্য, গবাদি পশু। গবাদি পশু যদি কেউ ব্যবসায়িক পণ্য হিসেবে রাখে, যেরকম আমাদের দেশে এখন অনেকে অ্যাগ্রো ফার্ম হিসেবে গবাদি পশু লালন পালন করছে, এখানে গবাদি পশু বলতে ওইটা বলা হয় না, ওটা তো ব্যবসায়িক পণ্য, অ্যাগ্রো ফার্ম করে রাখছে যেগুলো। হ্যাঁ, অনেকে আছে বেচবো না, বিক্রি করবো না, আমার ফার্ম আছে, আমার নিজের ফার্ম হাউস আছে, ওটার মধ্যে শয়ে শয়ে গরু, শয়ে শয়ে ভেড়া, দুম্বা, ছাগল, দেশি বিদেশি গরু এগুলো সংরক্ষণ করছে, তার আছে ফার্ম, এখান থেকে সে দুধ নেয়, বিভিন্ন পরিচিত লোকদের কাছে বিতরণ করে। আগেরকার যুগে এটা ছিল, আগেরকার যুগের মানুষের সম্পদ এটা ছিল। যার বকরির পাল তো 400 হাজার সংখ্যায় বকরি, যার উটের পাল তো তার কাছে শয়ে শয়ে উট, ওইটার একটা আলাদা নেশাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছে যে গরু তো কয়টা সংখ্যা গরু হইলে যাকাতের নেশাবের প্রথম ধাপ আসবে। এটা অনেকগুলো স্ল্যাব আছে, 40টা গরু এক হিসাব, উটের হিসাবে 5টা উট এক হিসাব, 10টা উট আরেক হিসাব, 15টা উট আরেক হিসাব, 20টা উট আরেক হিসাব। তো ওইটা আমাদের দেশে যারা লালন পালন করে তারা ওই আরবদের মতো ওইভাবে এত বড় সংখ্যায় লালন পালন করে না, সেজন্য আমরা ওটার বিস্তারিত আলোচনায় যাই না। আমাদের আলোচনার মধ্যে যেটা আসে সেটা হলো স্বর্ণ, রূপা, ক্যাশ টাকা, ব্যবসায়িক পণ্য। এই 4টা বিষয় এরকম যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং এটার উপর ভিত্তি করে যাকাতের বিধান আসে। স্বর্ণের আলাদা নেশাব হাদিসের মধ্যে বর্ণিত আছে, 20 মিসকাল সমান সমান 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, তার কাছে ক্যাশ টাকা নাই, তার কাছে রূপা নাই, তার কাছে ব্যবসায়িক পণ্য নাই, কিন্তু 7.5 ভরি স্বর্ণ আছে, 7.5 ভরি স্বর্ণ বা তার চেয়ে বেশি হলে তাকে পুরাটার উপর যাকাত দিতে হবে। পুরাটার উপর শতকরা 2.5%, 2.5% তাকে যাকাত দিতে হবে, যদি 7.5 ভরি স্বর্ণই থাকে আর কোনো কিছু না থাকে। হ্যাঁ, যদি কারো কাছে শুধু রূপা থাকে, রূপার নিসাব কত? 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা, 612 গ্রাম, এরপর কিছু ভাঙতে আসে। 52.5 তোলা রূপা, এটা যদি কারো কাছে শুধু রূপা থাকে তাহলে এই শুধু 52.5 তোলা রূপার উপরে হিসাব হবে যে এই রূপা অথবা রূপার মূল্য কি আসে, ওই হিসাব অনুযায়ী সে যাকাত দেবে। কারো কাছে যদি এরকম হয় যে স্বর্ণও নাই, রূপাও নাই, ক্যাশ টাকা আছে অথবা ব্যবসায়িক পণ্য আছে, সে হিসাব করবে কিসের উপর? সে হিসাব করবে হচ্ছে ফুকাহা একরামের মত অনুযায়ী সে হিসাব করবে রূপার নিসাবকে মানদণ্ড ধরে। তার মানে 52.5 তোলা রূপা, এটার আজকের দিনে যে বাজার দর আসে, ওই বাজার দর এর যে দাম আছে, ওই দাম পরিমাণ কারো কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত ক্যাশ টাকা থাকে, কারো কাছে যদি ব্যবসায়িক পণ্য থাকে, তাহলে তার উপর যাকাত চলে আসবে। তার মানে 52.5 তোলা রূপার ভরি যদি আমরা
1800 টাকা করে ধরি, তাহলে 52.5 তোলা রূপার দাম আসে 95,000 টাকার মতো। তার মানে মিনিমাম 95,000 টাকা ক্যাশ যদি কারো কাছে প্রয়োজনের অতিরিক্ত গচ্ছিত ডিপোজিট করা থাকে, অথবা কারো কাছে যদি 95,000 টাকা পরিমাণ ব্যবসায়িক পণ্য যদি থাকে, তাহলে তাকে যাকাত আদায় করতে হবে। আমাদের সমাজে এই জিনিসটা খুব বেশি পাওয়া যায় যে কারো কাছে কোনো মানদণ্ডেরই পূর্ণটা নাই, এটা খুব বেশি পাওয়া যায়। স্বর্ণ আছে 4 ভরি স্বর্ণ, 7.5 ভরি না। রূপা, আমাদের দেশের মানুষ রূপা একটু কমই পড়ে, আরব দেশের মানুষ কিংবা অন্যান্য দেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে এই রূপার প্রচলনটা অনেক বেশি, গণহারে মানুষ রূপা ব্যবহার করে। উদাহরণস্বরূপ ধরে নেই যে কারো কাছে 10 ভরি রূপা আছে, কারো কাছে ক্যাশ টাকা আছে 50,000 টাকা। তো এখন ক্যাশ, শুধু ক্যাশ থাকলে 95,000 টাকা হলে যাকাত আসতো, শুধু রূপা থাকলে 52.5 তোলা রূপা থাকলে যাকাত আসতো, শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি স্বর্ণ হলে যাকাত আসতো। এখন কোনোটাই পূর্ণ নাই, কি হবে? ফুকাহায়ে কেরাম বলেন, রূপার যে নেসাব 52.5 তোলার যে দাম 95,000 টাকা, এটাকে স্ট্যান্ডার্ড মান ধরে সবগুলো সম্পদের মূল্যমান নির্ধারণ করা হবে। তার মানে 4 ভরি স্বর্ণ আছে, এটার দাম কত আসে? 10 ভরি রূপা আছে, এটার দাম কত আসে? ক্যাশ টাকা কত আছে? এই সবগুলোকে যোগ করে 95,000 টাকার উপরে যদি উঠে যায়, যদি উঠবে না, অবশ্যই উঠবে, ওইটাকে ওইভাবে শতকরা 2.5% সেখান থেকে যাকাত আদায় করবে। তার মানে এটা বুঝলাম আমরা যে স্বর্ণ, রূপা, ক্যাশ টাকা, ব্যবসায়িক পণ্য, এই 4 জিনিস যদি কারো কাছে স্বতন্ত্রভাবে পূর্ণ নেসাব না থাকে, বরং অল্প 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 করে থাকে, তাহলে সবগুলোকে মিলাতে হবে। হ্যাঁ, কারো কাছে যদি শুধু স্বর্ণ আছে আর কিচ্ছু নাই, ব্যবসায়িক পণ্য নাই, ক্যাশ টাকা নাই, রূপা নাই, তো সে শুধু স্বর্ণের হিসাব করে যাকাত দেবে। এছাড়া রূপা থাকলে, রূপা আর ক্যাশ টাকা এটা তো সমান সমানই আমরা হিসাব করে দেখাচ্ছি যে মিনিমাম 95,000 টাকা যদি কারো কাছে গচ্ছিত থাকে, যেটা রূপার নেসাব অনুযায়ী 52.5 তোলার সমমূল্য, সেই টাকা যদি থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। এখানে স্বর্ণ রূপার ক্ষেত্রে যে জিনিসটা আমাদের মধ্যে প্রচলিত আছে সেটা হলো, নিজের ব্যবহারের স্বর্ণ রূপার বাহিরে যদি স্বর্ণ রূপা হয় তাহলে যাকাত দিতে হবে, কথাটা এরকম না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, ওনার হাতে স্বর্ণের একটা বালা, স্বর্ণের বালা ওনার হাতে, তার মানে এই বালাটা ওনার ব্যবহারে আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে তুমি কি এই বালার যাকাত দিয়েছো? তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যাকাত দিয়েছি। হ্যাঁ, এটা যাকাত দিতে হবে, না দিলে এটাই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। তার মানে এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমার ব্যবহারে, যে মহিলার ব্যবহারে যে স্বর্ণ আছে ওইটা বাদ যাবে, ব্যবহারের বাহিরে তুলে রাখা যে স্বর্ণ আছে ওইটা যাকাত দিতে হবে, এই কথাটা ঠিক না। ব্যবহারের, নিয়মিত ব্যবহারের স্বর্ণ থাকুক কিংবা তুলে রাখা স্বর্ণ থাকুক, যেটা সময়ে সময়ে ওকেশনালি ব্যবহার করা হয়, যে কোনো উপলক্ষে ব্যবহার করা হয়, সকল প্রকারের স্বর্ণের উপর যাকাত আসবে। চাই সেই স্বর্ণ অলংকার রূপে থাকুক, চাই সেই স্বর্ণ অলংকারের বাহিরে ওইটা কয়েন হিসেবে থাকুক, হ্যাঁ, কয়েন হিসেবে থাকুক। অলংকারের বিভিন্ন জিনিস বাচ্চাদেরকে বা একজন আরেকজনকে অনেক সময় গিফট দেয়, হ্যাঁ, যেটা অলংকার হিসেবে ব্যবহার করা না। কলমের মধ্যে অলংকার স্বর্ণ লাগানো আছে, ঘড়ির মধ্যে স্বর্ণ লাগানো আছে, তারপরে ব্যবহারের বিভিন্ন জিনিসের মধ্যে স্বর্ণ লাগানো আছে, এটা কিসের জন্য? শোপিস। এটাকেও যাকাতের হিসাবের মধ্যে যোগ করতে হবে। এমনি ভাবে রূপা, অলংকার হিসেবে রূপা নাই, কিন্তু রূপার অন্যান্য ব্যবহারের জিনিসের মধ্যে রূপা ব্যবহার করা হয়েছে, তো ওইটা যাকাতের হিসাবের মধ্যে তার একটা ওজন ধরে নিয়ে ওটাকে হিসাবের মধ্যে আনতে হবে। এমন না যে শুধু গহনার হিসাব হবে আর বাকিগুলোর হিসাব হবে না, বিষয়টা এরকম না। যে কোনো রূপেই এই স্বর্ণ এবং রূপা থাকুক না কেন, তার যাকাত আদায় করতে হবে, এবং যে কোনো ক্যারেটে স্বর্ণ রূপার হিসাব থাকুক না কেন। এখন এটা 21 ক্যারেট হতে, 22 ক্যারেট হতে পারে, 24 ক্যারেট হতে পারে, 18 ক্যারেট হতে পারে, সনাতনী হতে পারে। আমরা স্বর্ণের দোকানে খোঁজ নিয়ে নিব
তো এটা খোঁজ নিলে দেখবো যে আমি আমার ক্রয়কৃত স্বর্ণ যখন স্বর্ণের দোকানে বিক্রি করতে যাব, আজকের যে বাজার মূল্য, ওই বাজার মূল্য থেকে দেখবো যে আমি বিক্রি করতে গেলে আমার 20% দাম কমে যায়। হিসাবটা এইভাবে হবে যে আমি আমার একজন মহিলা হিসাব করবে যে তার গোটা স্বর্ণের যে হিসাবটা আসে, এটা যদি আজকে পুরোটা ছেড়ে দেয় তাহলে আজকের বাজারে 20% বাদ দিলে এটার দাম কত আসে। এটাকে বলে বাইং প্রাইস, আর এটা হলো সেলিং প্রাইস। এটা হলো সেলিং প্রাইস। আমি বাজারে বিক্রি করতে গেলে এটার যা দাম আসবে, বাজার থেকে কিনতে গেলে দেখা যাবে 1,47,000 টাকা লাগছে আমার স্বর্ণ কিনতে, কিন্তু যখন আমি স্বর্ণটা বিক্রি করতে যাব তখন দেখা যাবে এখান থেকে প্রায় 10-12,000 15,000 টাকা কমে গেছে। তো আজকের বাজারে যেদিন আমি যাকাত আদায় করছি, ওই দিন আমার এটা বিক্রি করতে গেলে যে দামটা আসবে, ওই দাম এখানে আমার হিসাব থেকে, আমার হিসাবের মধ্যে ধরতে হবে। এটা গেল স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে মাসালা। আমাদের দেশে আমাদের হাতে বিভিন্ন রকম ক্যাশ থাকে। এখন তো ক্যাশের অনেক রূপ। কারো কাছে ক্যাশ টাকা আছে, কেউ আছে ব্যাংকে বিভিন্ন স্কিমে টাকা দিয়ে রাখছে। হ্যাঁ, কখনো এফডিআর করে রেখেছে, কখনো ফিক্সড ডিপোজিট করে রেখেছে, কখনো কারেন্ট অ্যাকাউন্ট করে রেখেছে, কখনো সেভিংস অ্যাকাউন্ট করে রেখেছে, কখনো হজের অ্যাকাউন্ট করে রেখেছে, কখনো মহারণার অ্যাকাউন্ট করে রেখেছে, কখনো স্টুডেন্ট অ্যাকাউন্ট করে রেখেছে। বিভিন্ন রকমের কায়দা কানুনে আমাদের ব্যাংকে, এটা ব্যাংকের ফান্ড রেজিং পলিসি। ব্যাংক বিভিন্ন পলিসি দিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে জমা রাখবে। এটা হজের নামে হোক, বিবাহের নামে হোক, আর কোরবানির নামে হোক, আর যে কোনো নামে হোক, আপনার কাছ থেকে এভাবে টাকা নিয়ে রাখবে। মনে রাখতে হবে, যত প্রকারের গচ্ছিত টাকা থাকতে পারে, হ্যাঁ, দেশি অ্যাকাউন্ট থাকুক, বিদেশি অ্যাকাউন্ট থাকুক। একজনকে জিজ্ঞেস করেছে আপনার জাকাত কি করবেন জাকাতে? হুজুর আমার জাকাত নাই। আচ্ছা কেন? হুজুর আমার এই যে দেখেন আমার অ্যাকাউন্টে মাত্র 5,000 টাকা। আমি বললাম মাশাআল্লাহ, চায়নাতে আপনার অ্যাকাউন্টে যে টাকা আছে ওটার কি হবে? সিঙ্গাপুরে আপনার অ্যাকাউন্টে যে টাকা আছে ওটার কি হবে? এখন মাথা থেকে বের হয়ে গেছে যে এটাই হলো আমার টাকা, ওইটাই হলো কার টাকা? এই মালিকেরই টাকা। তার মানে ফরেন কারেন্সি যদি থাকে তাহলে এই ফরেন কারেন্সিকে যোগ করতে হবে। এটাও গচ্ছিত টাকার একটা রূপ, যে আমি টাকায় রাখি নাই, আমি এটাকে ডলার করে রেখে দিয়েছি। আমি টাকায় রাখি নাই, আমি এটাকে চাইনিজ মুদ্রা বানিয়ে এটাকে ওখানে আমি শিফট করে রেখেছি। সব হিসাবের মধ্যে নিয়ে আসতে হবে। মোট কথা বললাম, আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করা যাবে না। আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলে নিজে ফাঁকে পড়ে যেতে হবে। আল্লাহকে ফাঁকি দেওয়া তো সম্ভব না। ওয়া আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা দিলের ভিতরে যদি কোনো কিছু ধারণার উদ্রেক হয়, ওইটাও আল্লাহ পাক জানেন, ওইটাও আল্লাহ পাক জানেন। তো এই জন্য আমি আমার মনের ভিতরে এই মনোভাবটা নিয়ে আসি না যে আল্লাহ আমি তোমার হক পূর্ণভাবে আদায় করতে চাই, তুমি আমাকে সবকিছু সুন্দরভাবে বোঝার তৌফিক দাও। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। তো এই যে গচ্ছিত টাকা, আচ্ছা গচ্ছিত টাকার মধ্যে ধরেন আমরা নিউ মার্কেট প্রেক্ষাপটে বলি বা আমরা ঢাকা শহরের প্রেক্ষাপটে বলি যে অ্যাডভান্স মানি দিয়ে রেখেছে। অ্যাডভান্স মানিটা কার? যদি অফেরত যোগ্য অ্যাডভান্স মানি হয়, না আমি অ্যাডভান্স মানি আর ফেরত পাবেন না, আপনি কি হবে? ভাড়া দিয়ে কর্তন করে দেওয়া হবে। অনেক জায়গায় অ্যাডভান্স মানির লেনদেনটা এরকম যে আপনাকে এটা আর দেওয়া হবে না, শেষমেশ ভাড়া দিয়ে কর্তন করে দেওয়া হবে। তাহলে এরকম অ্যাডভান্স মানির জাকাত আমার দেওয়া লাগবে না, কারণ আমার তো এটা যে কোনো সময় গিয়ে ভাড়া দিয়ে কর্তন হয়ে যাবে, এই টাকা আর আমার হাতে আসবে না। আর যদি এরকম হয় যে না, এই অ্যাডভান্স মানি আমি যেদিন দোকান ছাড়বো ওই দিন আমার হাতে চলে আসবে, কথাটা বুঝতে পারলাম? আমি যেদিন দোকান ছাড়বো ওই দিন হাতে চলে আসবে। আমি বিভিন্ন ব্যবসা করেছি, ওই ব্যবসায়িক কারণে সরকারি লাইসেন্স করতে হয়েছে, ওই লাইসেন্সের এগেইনস্টে, ওই লাইসেন্সের বিপরীতে আমাকে ব্যাংকে টাকা জমা রাখতে হয়েছে, ব্যাংক গ্যারান্টি টাকা জমা রাখতে হয়েছে। এক একটা লাইসেন্সের এগেইনস্টে দেখা যায় যে 40 লক্ষ, 50 লক্ষ, 1 কোটি টাকা, আরো বহু পরিমাণে টাকা এক একটা লাইসেন্সের বিপরীতে সিকিউরিটি মানি ব্যাংকে জমা রাখতে হয়। এটা আপনারই টাকা, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই লাইসেন্সের এগেইনস্টে আছে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন না।
এর উপরে জাকাত আসবে। কে জাকাত দিবে? যিনি জমা রেখেছেন, যার নামে জমা, তার জাকাত দিতে হবে। কথাটা বুঝতে পারলাম? হ্যাঁ। তো এটা গচ্ছিত টাকার একটা রূপ, আমি এখন ব্যবহার করতে পারছি না। আচ্ছা, বিভিন্ন ফান্ড আছে, হ্যাঁ, একজন কি বলে এটাকে, ইন্স্যুরেন্স করে রেখেছে, গাড়ির ইন্স্যুরেন্স করে রেখেছে, লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছে, বীমা করে রেখেছে, তার জমাকৃত যে টাকা আছে ওটার জাকাত আসবে। সঞ্চয়পত্র কিনে রেখেছে, প্রাইস বন্ড কিনে রেখেছে, ট্রেজারি বিল তার হাতে আছে, এর মধ্যে তার সঞ্চয়পত্রে তার জমা করা যে টাকা, হ্যাঁ, ইন্স্যুরেন্সে তার জমা করা যে টাকা, এই সব জায়গায় তার জমা করা যে তার যে প্রিমিয়াম, এটার উপর জাকাত আসবে। এটার উপর জাকাত দিতে হবে। ওই জন্য আমি এখন ব্যবহার করতে পারবো না, এটা ম্যাচিউর হবে 10 বছর পরে গিয়ে। না, আপনাকে এখন জাকাত দিতে হবে, কারণ আপনার নামে গচ্ছিত টাকার এটাও একটা রূপ। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রভিডেন্ট ফান্ড বের করা হয়, প্রভিডেন্ট ফান্ড বের করা হয়। প্রভিডেন্ট ফান্ড যদি ঐচ্ছিক হয় তাহলে এই প্রভিডেন্ট ফান্ডের জাকাত দিতে হবে। আর যদি প্রভিডেন্ট ফান্ড ঐচ্ছিক না হয়, যে না, যেই কোম্পানি আছে ওই কোম্পানির নিয়মের মধ্যে আছে যে প্রত্যেক এমপ্লয়ি, প্রত্যেক চাকরিজীবী তার বেতনের 20% অবশ্যই ম্যান্ডেটরি, অবশ্যই এটা কোম্পানিতে এটা জমা থাকবে, এটা তার যখন চাকরি শেষ হবে তখন তাকে দেওয়া ম্যান্ডেটরি যদি হয়, তাহলে এটা জাকাতের হিসাবের মধ্যে পড়বে না। যেই দিন সে এই জাকাত পাবে, এই টাকাটা পাবে, ওই দিন থেকে তার জাকাতের হিসাবের মধ্যে এটা যোগ হবে। আর যদি এরকম হয় যে না, কোম্পানির পক্ষ থেকে 15% প্রভিডেন্ট ফান্ড যোগ করা হয়, সে এখানে আরো 5% যোগ করেছে, তাহলে 15% হচ্ছে আবশ্যকীয় জমা আর 5% হচ্ছে ঐচ্ছিক জমা। তাহলে এই ঐচ্ছিক জমার তাকে হিসাব রাখতে হবে এবং হিসাব করে এর জাকাত দিতে হবে। আচ্ছা, শেয়ার বাজারে ইনভেস্ট করে রেখেছে, বহু মানুষ এরকম আছেন, এখন তো নতুন করে খুব কম মানুষই করে, আগে যারা আটকে গেছে ওরা এখনো ঝুলে আছে। হ্যাঁ, তো শেয়ার বাজারে যারা ইনভেস্ট করে, তো শেয়ার বাজারের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইনভেস্টটা দুই ধরনের বলা যেতে পারে। একটা হলো যে কোম্পানির লভ্যাংশ পাওয়ার জন্য ইনভেস্ট করে, কোম্পানির লভ্যাংশ পাওয়ার জন্য শেয়ারে বিজনেস চলছে। তো কোম্পানির লভ্যাংশ পাওয়ার জন্য যদি এই শেয়ার কেনা হয়, তাহলে সেখানে বৎসরান্তে একটা স্টেটমেন্ট নিতে হবে যে কোম্পানির স্থাবর সম্পত্তি কত, কোম্পানির অস্থাবর সম্পত্তি কত, তারপরে স্থাবর অস্থাবর সম্পত্তির পরে কোম্পানির ঋণ কত, এই সব কিছু মিলিয়ে তার ভাগে যে লভ্যাংশ আসছে ওই লভ্যাংশের উপরে কত টাকা পড়ে ওইটা থেকে হিসাব বের করে তারপরে জাকাত দিতে হবে। জাকাত দিতে হবে, কথা ওই একটাই, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আর যারা ডিভিডেন্ড পাওয়ার জন্য না, বরং সেকেন্ডারি মার্কেটে এই শেয়ারের বেচা কেনার উদ্দেশ্যে শেয়ার ক্রয় করে, তাদের শেয়ার কিনেছিল 100 টাকা দিয়ে, আজকে শেয়ারের দাম হলো 10 টাকা। অথবা উল্টাটা আগে হইতো যে শেয়ার কিনেছিল 10 টাকা দিয়ে, পরে হঠাৎ বাজার মূল্য হয়ে গেছে কত, 100 টাকা। কিন্তু আজকের বাজারে যে অবস্থা, তাতে শেয়ার কিনেছিল 100 টাকা দিয়ে, এখন শেয়ারের দাম হলো 10 টাকা। আজকের বাজারে এর যে বাজার মূল্য আছে ওটা ধরা হবে। আজকের বাজারে পুরো শেয়ারগুলি যদি সে বিক্রি করতে যায়, তাহলে তার কত টাকা আসে? যদি 10 টাকা হিসাবে আজকের বাজারে দাম আসে, 10 টাকারই হিসাব হবে, শেয়ার কত টাকা দিয়ে যে কিনেছে ওটার হিসাব হবে না। এটাও গচ্ছিত টাকার একটা রূপ। তাহলে গচ্ছিত টাকার অনেকগুলো রূপ আছে। আমি কারো কাছে আমানত দিয়ে রেখেছি, সময় মতো সে আমাকে দিবে, ওটাও এর মধ্যে ঢুকবে। আমি কারো কাছে টাকা পাই, ওইটাও এর মধ্যে ঢুকবে। সে অস্বীকার করে না, সে উধাও হয়ে যায় নাই, সে উধাও হয়ে যায় নাই, সে নিরুদ্দেশ হয়ে যায় নাই, ধরাছোঁয়ার বাহিরে চলে যায় নাই, সে আছে, সে স্বীকার করে যে ভাই আপনি আমার কাছ থেকে টাকা পান, আপনাকে আমি সুযোগ মতো দিয়ে দিব। এই টাকাগুলো সব গচ্ছিত টাকার মধ্যে যোগ হবে। এটাও গচ্ছিত টাকার একটা রূপ। তাহলে আমরা বুঝতে পারলাম স্বর্ণ, রূপা আর ক্যাশ টাকার অনেকগুলো রূপ আছে। এই রূপগুলো বুঝতে পারলাম। ব্যবসায়িক পণ্য, ব্যবসার উদ্দেশ্যে
বিক্রয়ের উদ্দেশ্যে যে সব পণ্য মানুষের কাছে মজুদ থাকে, এই সব পণ্য যাকাতযোগ্য। বিক্রয়ের উদ্দেশ্যে, এটা চাই পোশাক হোক, চাই প্রসাধনী সামগ্রী হোক, চাই যে কোনো হাউস হোল্ড ঘরের ব্যবহারের জিনিসপত্র হোক, চাই বিভিন্ন জিনিস বিপণনের জন্য সহায়ক হোক, যত কিছু আছে সব কিছু ব্যবসায়িক পণ্য হিসাবে ধর্তব্য। হ্যাঁ, আমার ব্যবসাকে চালানোর জন্য আমার দোকান আছে, দোকানের উপরে যাকাত আসবে? দোকানের যাকাত নাই। আমার ব্যবসাকে চালানোর জন্য আমার একটা গাড়ি আছে, যে গাড়িকে আমি ভাড়ায় দেই, ওই ভাড়া খেয়ে চলি, গাড়ির উপরে যাকাত আসবে না। গাড়ির যে ভাড়া আছে, ওই ভাড়া থেকে যদি সঞ্চয় আসে, ওই সঞ্চয়ের উপরে যাকাত আসবে। পৃথিবীর নিকৃষ্ট ব্যবসা ঘর ভাড়া দিয়ে চলা, পৃথিবীর নিকৃষ্ট এবং বেকার ব্যবসা ঘর ভাড়া দিয়ে চলা। হ্যাঁ, অনেকে মনে করে যে 3-4টা বাড়ি আছে, আমার তো আর খাওয়া লাগবে না, তো নাকে তেল দিয়ে ঘুমাই দেখি। বুঝতে হবে যে এই লোকটা সবচেয়ে বড় বেকার লোক, সবচেয়ে বড় অথর্ব, সবচেয়ে বড় বেকার লোক, প্রোডাক্টিভ না, তার থেকে কিছু বের হয় না। সে এখন অফ, আস্তে আস্তে সে পড়া শুরু করবে। সে এখন আছে 4টা বাড়ি নিয়ে, তার ছেলে 1টা বাড়ি বা 2টা বাড়ি বিক্রি করে দিবে। কেন? কারণ ওই ছেলে বাপকে বসে বসে খেতে দেখেছে। এটা ঠিক না। প্রোডাক্টিভ হইতে হবে, সবসময় সচল থাকতে হবে। ভাড়া খেয়ে যাওয়া চলে না। বাড়ির ভাড়া থেকে যে সঞ্চয় হবে, ওই সঞ্চয়ের উপরে জায়গা থাকবে। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি এরকম হয়, ফ্ল্যাটের ব্যবসা করে, গাড়ির ব্যবসা করে, মানে গাড়ি বেচা কেনা করে, জমির ব্যবসা করে, তার মানে কি জমির বেচা কেনা করে, রিয়েল এস্টেটের বিজনেস করে, তাহলে এর এই যে গাড়ি ব্যবসায়ের গাড়ি যাকাতযোগ্য, ফ্ল্যাট ব্যবসায়ীর ফ্ল্যাট যাকাতযোগ্য, তারপরে জমি ব্যবসায়ী, রিয়েল এস্টেট ব্যবসায়ী জমি যাকাতযোগ্য। এখন জমি কিনেছে, ফ্যাক্টরি করবে, তো ওই জমির উপরে যাকাত নেই, ওই জমি যাকাতযোগ্য না। ফ্যাক্টরির দালান কোঠা তৈরি করেছে, ওই দালান কোঠার উপরে যাকাত নাই। ফ্যাক্টরিতে কর্মকর্তাদের আনা নেওয়ার জন্য গাড়ি কিনেছে, গাড়ির উপরে যাকাত নাই। ফ্যাক্টরিতে বিভিন্ন মাল প্রস্তুত করার জন্য মেশিন কিনেছে, ওই মেশিনের উপরে যাকাত নাই। কিন্তু মাল প্রস্তুত করার জন্য কাঁচামাল কিনে নিয়ে এসেছে, ওই কাঁচামালের উপরে যাকাত আছে, কারণ ওই কাঁচামালটা ব্যবসায়িক পণ্য, ওইটা এই মুহূর্তে সে চাইলে ওই কাঁচামালই বিক্রি করে দিতে পারে, অথবা এই কাঁচামালকে প্রক্রিয়াজাত করলে এটা প্রস্তুত হয়ে যাবে, ব্যবসায়িক পণ্য হিসেবে সেটা প্রস্তুত হয়ে যাবে। এজন্য কাঁচামালের উপরে যাকাত আছে। পাশাপাশি কাঁচামালের পাশাপাশি যদি প্রস্তুতকৃত মাল, প্রোডাক্টেড মাল যদি তার কাছে থাকে, প্রোডাকশন হয়ে গেছে, ওই সব মালের যাকাত তার উপরে আসবে। তো আমরা ব্যবসায়িক অনেকগুলো রূপ বললাম, স্বর্ণের আলোচনা করলাম, রূপার আলোচনা করলাম, ক্যাশ টাকার আলোচনা করলাম, তারপরে ব্যবসায়িক পণ্যের আলোচনা করলাম। এখান থেকে নিত্য প্রয়োজন বলতে বাদ যাবে কোন জিনিসটা? ঘর ভাড়া। ঘর ভাড়া বাদ যাবে, বাচ্চাদের স্কুলের ফিস বাদ যাবে, বাজার খরচ বাদ যাবে। হ্যাঁ, তারপর নিত্য প্রয়োজনের যে খরচগুলো আছে, এই খরচগুলো বাদ যাবে। হ্যাঁ, কেউ চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা তুলে রেখেছে, ওটা যাকাতের হিসাবের মধ্যে ঢুকবে। গচ্ছিত টাকা আজকে চিকিৎসার জন্য তুলে রেখেছে, কালকে যদি ওই চিকিৎসার চাইতে কোনো গুরুত্বপূর্ণ যদি কোনো কাজ চলে আসে, ওই 5 লক্ষ টাকা ক্যাশ হয়ে যাবে, ওটা ব্যবহার হয়ে যাবে। এই জন্য ওইটা নিত্য প্রয়োজনের মধ্যে ঢুকবে না। তাহলে আমরা অনেকগুলো রূপ সম্পর্কে আলোচনা করলাম, ক্যাশ টাকারও অনেকগুলো রূপ সম্পর্কে আলোচনা করলাম, ব্যবসায়িক পণ্যেরও অনেকগুলো রূপ সম্পর্কে আলোচনা করলাম। আমরা প্রত্যেকে হিসাব মিলাবো। আমার সাথে আলোচনার মধ্যে যদি আপনার আলোচনা পড়ে যায়, তবে আলহামদুলিল্লাহ, যদি না পড়ে আমি জুমার পরে থাকবো ইনশাআল্লাহ। আলোচনা কারো যদি কোনো যাকাত সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, আমি ইনশাআল্লাহ ওই প্রশ্নের উত্তর দেব। তো 4 ধরনের আমরা ব্যবসায়িক পণ্যের আলোচনা করলাম। এই জিনিসগুলোর বৎসর ঘুরতে হবে, যে বৎসর পূর্ণ হওয়া, এটার কি অর্থ? আমাদের সমাজে অনেকে মনে করে বৎসর পূর্ণ হওয়ার অর্থ হচ্ছে প্রত্যেক মাসে বৎসর ঘুরতে হবে, প্রত্যেক পণ্যেরই বৎসর ঘুরবে। হ্যাঁ, প্রত্যেক পণ্যের যদি বৎসর ঘুরে, তাহলে বাংলাদেশে প্রত্যেক দিন যেরকম একটা একটা দিবস থাকে, প্রত্যেক দিনই দেখা যাবে কোনো না কোনো টাকার বৎসর শেষ হচ্ছে। আসলে এটা হিসাব না। হিসাব হলো কিরকম?
হিসাব হলো এমন যে আজকে মার্চের 14 তারিখ, এই 14 তারিখে আমি আমার জীবনে প্রথম 1 লক্ষ টাকার মালিক হইলাম। মার্চের 14 তারিখ আমার জীবনে প্রথম আমি 1 লক্ষ টাকার মালিক হইলাম। 1 লক্ষ টাকার মালিক হইলে তার উপর জাকাত চলে আসে, মিনিমাম 95,000 টাকা বলেছে। তো তার উপর যখন জাকাত চলে আসে, তার মানে আমার আজকে থেকে বছর গণনা শুরু। আজকে থেকে আমার বছর গণনা শুরু। আগামী বছর আজকে 14ই মার্চ, 13ই মার্চে যখন নাকি আমার বছর পূর্ণ হবে, তখন আমি এই জিনিসটা দেখবো যে ওই যে 14ই মার্চ থেকে যে আমি 1 লক্ষ টাকা পেয়েছিলাম, ওই 1 লক্ষ টাকা কি জিরোতে চলে গিয়েছিল? না, জিরোতে যায় নাই। ওই 1 লক্ষ টাকা ব্যবহার করে 70,000 এসেছিল, এরপর আবার বাড়তে বাড়তে 1.5 লক্ষ টাকা হয়েছিল, এরপর আবার কমতে কমতে 50,000 হয়েছিল। এখন বছর ঘুরতে ঘুরতে দেখা গেল আজকে 13ই মার্চ 2026 সাল, আমার কাছে 1 লক্ষ টাকা না, আছে হলো 5 লক্ষ টাকা। আমার বছর শুরু হয়েছিল 1 লক্ষ টাকা দিয়ে, কিন্তু 1 বছরের সাইকেল শেষ হওয়ার পরে দেখা গেল আমার কাছে আছে 5 লক্ষ টাকা। ঘটনাচক্রে এই 5 লক্ষ টাকার 4 লক্ষ টাকাই আমি বছর শেষ হওয়ার একদিন আগে পেয়েছি, জাস্ট বিফোর 1 ডে, একদিন আগে আমি পেয়েছি। আপনার উপর জাকাত আসবে এবং পুরোটার উপর জাকাত হবে। কেন? বেসিক সম্পদ 1 বছর ঘুরতে হবে। কথাটা বুঝি? মূল সম্পদ 1 বছর ঘুরতে হবে। প্রত্যেকটা সম্পদের 1 বছর ঘুরলে তো প্রত্যেক দিনই কোনো না কোনো সম্পদের 1 বছর হবে। প্রত্যেক সম্পদের 1 বছর ঘোরা লাগবে না। এই জন্য যার একবার জাকাত চলে আসে, সে একটা দিবসের হিসাব রাখবে। প্রথম রমজান, 20 রমজান, প্রথম শাবান, একটা ডেট ঠিক রাখবে। এই ডেট থেকে তার বছর শুরু হবে। 1 বছর পরে সে হিসাব করবে যে আসলে 1 বছর ঘোরার পরে আমার কাছে আজকে স্বর্ণ কত আছে, রূপা কত আছে, ক্যাশ টাকা কত আছে, ব্যবসায়িক পণ্য কত আছে, এটার মূল্যমান তৈরি করে 2.5% এখান থেকে জাকাত হিসেবে দিয়ে দেবে। এই কথাটা খুব খেয়াল রাখি। প্রত্যেক সম্পদের উপর বছর ঘোরা এটা জরুরি না, বেসিক সম্পদের উপর বছর ঘুরলেই হবে। প্রথম যে সম্পদটা আমার কাছে এসেছিল 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা, যেটাই হোক না কেন, ওই টাকার উপর বছর যদি ঘুরে যায়, বাস হয়ে যাবে। আচ্ছা, ওই টাকা শেষ হলো, কিন্তু আরেকটা জায়গা থেকে টাকা এসে মেকআপ হয়ে গেছে, সমস্যা নাই। হ্যাঁ, যদি এরকম হয় যে বছর শুরু হয়েছিল ঠিকই 14ই মার্চে, 2 মাস যাওয়ার পরে ওই লোকটা জিরো হয়ে গেছে। মসজিদের জন্য দানের ইয়া যাচ্ছে, যাদের আমরা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করি, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। তো যে কথাটা বলছিলাম, জাকাতের হিসাব শুরু হয়েছে, হঠাৎ তার হিসাব শূন্য চলে এসেছে। 2 মাস, 3 মাস, 4 মাস পরে একেবারে জিরোতে চলে এসেছে। জিরোতে চলে আসলে হিসাব শেষ। কিন্তু জিরোতে যদি না আসে, টাকা কমলো, 1 লক্ষ টাকা ছিল, জাকাতের হিসাব শুরু হয়েছে, কিন্তু 2 মাস 3 মাস যাওয়ার পরে ওখান থেকে খরচ হয়ে 60,000 টাকা হয়ে গেছে, অথবা ওখান থেকে খরচ হয়ে 40,000 টাকা হয়ে গেছে। জিরো হয় নাই, জাকাতের হিসাব শেষ হবে না, জাকাতের হিসাব বহাল থাকবে। যদি জিরো হয়, জাকাতের হিসাব শেষ হয়ে যাবে। যদি জিরো না হয়, তাহলে 1 বছর শেষ হওয়ার মাথায় আপনাকে হিসাব করে জাকাত আদায় করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম বৎসর ঘোরার দ্বারা কি উদ্দেশ্য। বৎসর ঘোরার দ্বারা প্রত্যেক টাকার উপর বৎসর ঘোরা উদ্দেশ্য না, বরং বেসিক টাকার উপর বৎসর ঘুরে গেলেই জাকাত আদায় করতে হবে। এখানে যোগ হবে জাকাতের টাকা থেকে ঋণ বাদ যাবে। জাকাতের টাকা থেকে কি বাদ যাবে? ঋণ বাদ যাবে। ঋণ কাকে বলে? আর আমরা আধুনিক বিশ্বে ঋণ কি দেখি? জাকাতের টাকা থেকে নিত্য প্রয়োজনের ঋণ বাদ যাবে। আমার বাসায় বাজার নেই, বাজার করার জন্য ঋণ করেছি। আমার বাসায় ভাড়া দেওয়ার টাকা নেই, ভাড়া দেওয়ার জন্য আমি ঋণ করেছি। আমার বাসায় এই মুহূর্তে খরচ বহন করার জন্য টাকা নেই, ওটার জন্য আমি ঋণ করেছি। এই লোকাল ঋণ, এই ঋণ জাকাতের হিসাব থেকে বাদ যাবে। এই ঋণ জাকাতের হিসাব থেকে বাদ যাবে। কিন্তু আধুনিক শিল্প বিপ্লবের যে ঋণ, হ্যাঁ, বড় বড় লোন, হাউস ফাইন্যান্সিং লোন আছে, তারপর বিভিন্ন রকম ডেভেলপমেন্ট লোন আছে, এই সব লোন জাকাত থেকে, এই সব লোন জাকাত থেকে বাদ যাবে না। কিস্তি ভিত্তিক লোন, এটার
আগামী 1 বছরের মধ্যে যে কিস্তি আছে সেই কিস্তিগুলো বাদ যাবে। উদাহরণস্বরূপ, সে লোন নিয়েছে 50 লক্ষ টাকা, আগামী 1 বছরের প্রত্যেক মাসের কিস্তি 1 লক্ষ টাকা করে 12 লক্ষ টাকা তার কিস্তি আসে আগামী 1 বছরে। তো এখন যখন সে 14 মার্চে বসেছে, যখন জাকাতের হিসাব করছে, এখন সে ওই 12 লক্ষ টাকা তার জাকাতের সম্পদ থেকে বাদ দিবে, পুরা 50 লক্ষ টাকা জাকাতের সম্পদ থেকে বাদ দিবে না। এটা আমরা খেয়াল রাখি। এমন না, এরকম যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে বাংলাদেশের শিল্পপতিরা সবচেয়ে বেশি ফকির। কারণ এক একজনের হাজার হাজার কোটি টাকা লোন। একজন আমাকে বললো, নাম বলবো না, এক শিল্প প্রতিষ্ঠান, তাদের মাসিক কিস্তি হলো 800 কোটি টাকা। মাসিক কিস্তি ব্যাংকে পরিশোধ করে কত? 800 কোটি টাকা। তাহলে তার লোন কত? এটা গুর্দা মুর্দা বেঁচে দিলে ওটা কাজ হবে না। এরকম যদি হয় তাহলে বলতে হবে যে এই লোক সবচেয়ে বড় ফকির। সে কি মানবে এটা? জাকাত আদায় করে মানতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে বললে সে বলবে আমাকে গালি দিচ্ছেন আপনি। না, সে ফকির না। তার কিস্তির মধ্যে এই বছর পরিশোধেও যে যতটুকু অংশ আছে, ওই অংশ তার জাকাতের হিসাব থেকে বিদাত হবে, জাকাতের হিসাব থেকে বাদ যাবে। এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। তো আমরা আলোচনা করলাম জাকাতের হুকুম নিয়ে, তাদের উপর জাকাত ওয়াজিব হয় এটা নিয়ে আলোচনা করলাম। কোন সম্পদের উপর জাকাত আসে সেই সম্পদের হিসাব নিয়ে আলোচনা করলাম। পূর্ণ বৎসর নিয়ে আমরা আলোচনা করলাম। জাকাত কাদেরকে দেওয়া যায় আর কাদেরকে দেওয়া যায় না, আমাদের এই দুটো আলোচনা আছে। জাকাত কাদেরকে দেওয়া যায়, কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাত কাদেরকে দেওয়া যায় এটার তালিকা বলেছেন, প্রায় 7-8 জন। কিন্তু আজকের পৃথিবীতে সবগুলি লোক পাওয়া যায় না। ওটার মধ্যে আছে কোন গোলাম তার দাসত্ব থেকে মুক্তি পেতে চায় এবং সে ওটার জন্য অর্থ জোগাড় করছে, তাকে দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য সহযোগিতা করে জাকাতের টাকা থেকে দেওয়া যাবে। এখন গোলাম কই? এখন তো গোলাম নাই। তো এরকম কিছু খাত আছে যেগুলো হবে না। জাকাত কালেক্টর, সরকার কর্তৃক জাকাত কালেক্টর, এটা ইসলামী খিলাফা লাগবে, এর আগে এটা হবে না। তো এই খাত এখন নাই। এখন কাকে পাওয়া যাবে? ফকির, মিসকিন, যার কাছে আজকের দিন চলার মতো টাকা নাই, এমন লোক। যার কাছে আছে আজকের দিন চলার মতো টাকা আছে, কিন্তু তার কাছে সর্বনিম্ন যে নেশাব, প্রয়োজনের অতিরিক্ত 95,000 টাকা মূল্যের কোনো কিছু নাই, এরকম লোক, তাকে জাকাত দেওয়া যাবে। হ্যাঁ, এছাড়া ঋণগ্রস্ত লোক, এমন ঋণগ্রস্ত লোক যার ঋণ তার নিত্য প্রয়োজনের উপরে আঘাত ফেলে দিয়েছে, নিত্য প্রয়োজনের উপরে আঘাত ফেলে দিয়েছে, এত ঋণগ্রস্ত, এমন ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ থেকে বের হওয়ার জন্য তাকে জাকাত দেওয়া যাবে। কিন্তু আজকের সমাজে অবস্থাটা একটু ক্রিটিক্যাল। মানে ঘরের কাজের বুয়া, তার বেতন কত? 3,000, 5,000, 6,000। আজকের বাজারে ঢাকায় চলার জন্য 6,000 টাকা যথেষ্ট? যথেষ্ট না। এই লোকও এফডিআর করে রাখে, এই লোকও সমিতি করে রাখে, তারও গ্রামের বাড়িতে জায়গা আছে, তার নেশাই হলো তার নাই এটা প্রকাশ করে বসে থাকবে। আপনাদের এরকম অনেক রিলেটিভ পাওয়া যাবে, যে রিলেটিভ প্রত্যেক বছর জাকাত নেওয়ার জন্য আছে, কিন্তু দেখা যাবে তার যে পরিমাণ পতিত জমি জমা আছে সে ফসল করে না, পড়েছে। তার উপরে হজ ফরজ, প্রয়োজনের অতিরিক্ত তার কাছে জমি জমা আছে, যে জমি জমার কারণে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব, তার উপর হজ ফরজ, কিন্তু জাকাত যোগ্য সম্পদ নাই, যার কারণে তার উপর জাকাত আসে না। তার কাছে স্বর্ণ নাই, ক্যাশ টাকা নাই, ব্যবসায়িক পণ্য নাই, টাকা পয়সা নাই, এগুলি কিছু নাই, কিন্তু তার কাছে জমি জমা আছে। দেখবেন যে এমনও কিছু আত্মীয় স্বজন জাকাত গ্রহণের লাইনে কাতারে দাঁড়িয়ে আছে। তাহলে এরকম লোককে জাকাত দেওয়া যাবে না। এই জন্য জাকাতের ক্ষেত্রে হিসাব করে নিতে হবে যে আসলে আমি কাকে জাকাত দিচ্ছি। কোন ব্যক্তির ব্যাপারে যদি সন্দেহ হয় যে না ওর ব্যাপারে সন্দেহ হয়, তাহলে তাকে নফল দান হিসেবে, হাদিয়া হিসেবে দিয়ে দাও। কারণ জাকাতের টাকা প্রাপকের হাতে পৌঁছলে আদায় হবে, শূন্য উড়াই দিলে কিন্তু আদায় হবে না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সঠিক জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে, যদি ভুল হয়
সেটার মালিক আল্লাহ। আমি চেষ্টা কিন্তু করতে হবে, আমার চেষ্টা করতে হবে। বাকি কেউ যদি ধোকা দেয় সেটা তার বিষয়, আদায় হয়ে যাবে, আমার কোনো দায়বদ্ধতা থাকবে না। কিন্তু আমার পক্ষ থেকে জাকাতের খাত চিহ্নিত করার ক্ষেত্রে যেন কোনো রকমের কোনো অবহেলা না থাকে, এটা খেয়াল রাখা। জাকাত যখন আমি কাউকে দিব, তো কিভাবে দিব জাকাত? জাকাতের অর্থের মালিক বানিয়ে দিতে হবে। আর একজন লোক তার অধীনস্থ কর্মচারীকে বোনাস দেয় জাকাতের টাকা দিয়ে, জাকাত আদায় হবে? জাকাত আদায় হবে না, কিন্তু বোনাস দেওয়া যাবে না। বোনাস আপনার টাকা থেকে দিতে হবে। জাকাত কোনো বিনিময়ে ছাড়া একজনকে মালিক বানিয়ে দেওয়া, ঋণও দেওয়া যাবে না, বাস তাকে মালিক বানিয়ে দিতে হবে। মিন কুল্লি ওয়াজহিন লিল্লাহি তাআলা। এই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই সেটা হলো যে নিজের নিকটাত্মীয় থেকে জাকাত প্রদান করা শুরু করা উচিত। নিকটাত্মীয় থেকে জাকাত প্রদান করা শুরু করা উচিত। নিকটাত্মীয়দের মধ্যে যদি এরকম অসহায় লোক থাকে, তাকে দিয়ে শুরু করি, যাকে জাকাত দিলে আপনার জাকাতও আদায় হবে, আত্মীয়তার সম্পর্ক এটাও ঠিক থাকবে। এই ক্ষেত্রে তাকে জাকাত দেওয়ার ক্ষেত্রে এটা বলার দরকার নেই যে জাকাতের টাকা দিচ্ছি, এটা বললে বরঞ্চ তার মন খারাপ হবে। তাকে এমনি দিয়ে দিই, আমি দেওয়ার সময় জাকাতে নিয়ত করলেই হয়ে যাবে। এছাড়া আমরা আরো কিছু খাত বলি, এমন খাতে জাকাত দেওয়া যে খাতে জাকাত দিলে সাদাকায়ে জারিয়ার সওয়াব, সাদাকায়ে জারিয়ার সওয়াব। সেটা কি? যে খাতটা আপনাদের সামনে, দুইটা খাত আমি উপস্থাপন করতে চাই। একটা হলো আপনার জানা মতে যদি কোনো দ্বীনি প্রতিষ্ঠান থাকে যেখানে লিল্লাহ বোর্ডিং চলে এবং সেখানে অসহায় ছাত্রদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে জাকাতগুলো তাদের মধ্যে বন্টন করার সুবিন্যস্ত সুশৃঙ্খল ব্যবস্থাপনা থাকে, তো অবশ্যই সেখানে জাকাত দিব, এর দ্বারা সাদাকায়ে জারিয়ার সওয়াব হাসিল হবে। হ্যাঁ, সেই উপলক্ষে আমিও আপনাদেরকে আবেদন করব। আমি যে প্রতিষ্ঠানে আছি প্রায় 2000-এর উপরে ছাত্র, জামিয়াতুল আমরাত, ওখানে জাকাতও কালেকশন হয়। আপনাদের যাদের পক্ষে সম্ভব হয় আপনারা শরীক হবেন। আমি যখন থাকবো না, আমার বর্তমানে এখানে তারাবি পড়ান যে নাঈম আবরার আছে, আমাদের হাফেজ সাহেবদের মধ্যে একজন, তার কাছে পৌঁছে দিলেও ইনশাল্লাহ এটা পৌঁছে যাবে। এছাড়া আরেকটা খাত যেটা জরুরি খাত আমি বলতে চাই, সেটা হলো আমাদের দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মিশনারিরা কাজ করে। একটা মুসলমান গ্রাম টাকা দিয়ে পুরো গ্রামকে কাদিয়ানি বানিয়ে ফেলেছে। একটা মুসলমান গ্রাম অর্থনৈতিক বিনিয়োগ করে পুরো গ্রামকে খ্রিস্টান বানিয়ে ফেলেছে। প্রশ্ন হলো, আমি আপনি মুসলমান, আমি আপনি কি করেছি? আমি আপনার শহরে বসে আছি, দামি দামি কাপড় পরি, দামি দামি গাড়িতে চলি, আর মনে করি কিছু দান সৎকা করে আমি হক আদায় করে ফেলেছি। কশ্চিন কালেও হক আদায় হয়নি। ওই ব্যক্তির ঈমান রক্ষা করার ক্ষেত্রে আমার আপনার শ্রম কি? আমাদের দেশে অনেক ওলামা একরাম আছে এরকম প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন। আমরাও প্রত্যন্ত অঞ্চলে, নীলফামারীতে, লালমনিরহাটে, বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে, এমন এলাকা যেখানে কাদিয়ানি এলাকার পাশের এলাকা, খ্রিস্টান মিশনারিদের এলাকার পাশের এলাকা, মাদ্রাসা করে মাদ্রাসার শিরোনামে পুরা এলাকায় বিভিন্ন রকম সাদাকা, দান, বিভিন্ন রকম ডোনেশন আমরা ওখানে পৌঁছে দেই, যেন অন্তত এই মানুষগুলোর প্রয়োজন পূরণ হয়ে তাদের ঈমানটা যেন রক্ষা পায়। এই খাতগুলোকেও আমরা প্রাধান্য দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জাকাতের মাসাইলগুলো জেনে বুঝে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে, নামাজের পরে আমি থাকবো, মেহেরবানি করে আমার সাথে সাক্ষাৎ করে আপনার মাসআলা জেনে নেবেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।